আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 19 এবং 20 পৃষ্ঠার সমাধান দেখব এখন আমরা। ক্লাস 7 ইংলিশ ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, লিসেন টু ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল পার্ট 1, পেজ হচ্ছে 19, পেজ 19, পেজ 20। এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। লিসেন টু ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 1। কিছু কিওয়ার্ডস রয়েছে, রিকল, অ্যাড, চ্যাট। চলো এগুলো সম্পর্কে আলোচনা করি। রিকল মানে কি? দ্য প্রসেস অফ রিট্রাইভিং ইনফরমেশন ফ্রম মেমোরি, অর্থাৎ স্মরণ করা। স্মৃতি থেকে আমাদের তথ্য পুনরুদ্ধারের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় রিকল বা স্মরণ করা। In the context of products, it can refer to a manufacturer asking customers to return a faulty or unsafe item. বা পণ্যের প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে এর মানে হচ্ছে কি, প্রস্তুতকারক গ্রাহকদের কাছে একটি ত্রুটিপূর্ণ বা বিপজ্জনক বস্তু ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছে। It could also relate to recalling a message in an email or chat. এছাড়াও এটি হচ্ছে ইমেল বা চ্যাটে বার্তা পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ঠিক আছে, তা আমরা হচ্ছে মূলত এখানে প্রথম যে অর্থটা আছে এটা কাউন্ট করব, যে এটা হচ্ছে স্মৃতি থেকে তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া। তারপরে সব পরেরটা রয়েছে অ্যাড। অ্যাড মানে তো বুঝতেই পারছো, কোনো কিছু যোগ করা। টু ইনক্লুড অর ইনক্রিজ সামথিং, লাইক এক্সাম্পল অ্যাডিং এ মেসেজ অর এ ফিচার ইন চ্যাট। কোনো কিছু অন্তর্ভুক্ত করা বা যোগ করা বা বৃদ্ধি করা, যেমন চ্যাটে একটি বার্তা বা একটা ফিচার যোগ করা। ঠিক আছে, বা টু পারফর্ম অ্যান অ্যারিথমেটিক অপারেশন, বা একটা গাণিতিক কাজ সম্পাদন করা। তো এই অ্যাড দ্বারা হচ্ছে এটাই বোঝানো হচ্ছে। তারপরে রয়েছে চ্যাট। চ্যাট মানি তো বুঝতে পারছো, চ্যাট মানি তো চ্যাট কারোর সাথে মেসেজিং করা। এ কজুয়াল কনভারসেশন অর এক্সচেঞ্জ অফ মেসেজেস, অর্থাৎ একটি অপ্রথাগত কথোপকথন এবং বার্তা বিনিময়। ক্যান রেফার টু এ প্ল্যাটফর্ম অর অ্যাপ্লিকেশন, লাইক এক্সাম্পল চ্যাটবটস, লাইভ চ্যাট সার্ভিসেস। এটি একটি প্ল্যাটফর্ম যা অ্যাপ্লিকেশনকে নির্দেশ করতে পারে, যেমন চ্যাটবট হতে পারে, লাইভ চ্যাট সেবা হতে পারে। ঠিক আছে, এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। ছবিটি দেখে তোমার কি মনে হচ্ছে? যে একটা ছেলে আরেকটা মেয়ে কথা বলছে, তাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। তারপরে এখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু বই আছে, একটা চেয়ার আছে, তার একটা সোফায় বসে আছে। এই তো, আসো আমরা হচ্ছে প্যাসেজটা পড়ি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। আমরা হচ্ছে এখানে পুরো প্যাসেজটা এখন তোমাদের বাংলায় অনুবাদ করে শুনিয়ে দেব। কি বলা হয়েছে? যে আগামী সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে তাকে দেখতে আসবে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা একটি চ্যাট করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল, ফ্লোরা? ফারাবি আস্কস। তুমি কি তোমার প্রথম দিনটি স্কুলের মনে করতে পারো, ফ্লোরা? ফারাবি জিজ্ঞাসা করলো। ওহ ইয়েস আই ক্যান। ও হ্যাঁ, আমি পারি, ফ্লোরা বলে। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আমি ঠিক কী ঘটেছিল তা স্মরণ করতে পারি। উড ইউ লাইক টু হিয়ার ইট? তুমি কি এটি শুনতে চাও? আই উড লাভ টু, সেস ফারাবি। হ্যাঁ আমি শুনতে চাই, ফারাবি বলে। প্লিজ টেল মি, দয়া করে বলো। ওকে, সেস ফ্লোরা। আচ্ছা ঠিক আছে, ফ্লোরা বলে। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমি তখন 6 বছর বয়সী ছিলাম। ওয়ান ডে মাই মাদার সেড, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো। একদিন আমার মা আমাকে বললেন যে ফ্লোরা তুমি আগামীকাল থেকে স্কুল শুরু করবে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। তা আমি হচ্ছে সারাক্ষণ আমাদের বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভাবছিলাম, ছাত্রছাত্রীদের নিয়ে ভাবছিলাম। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, সেদিন রাতে আমি ভালো করে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। তো পরের সকালে আমার মা আমাকে সকালেই জাগিয়ে তুললেন। মাই মাদার ওক মি আপ, সরি। তো আই হ্যাড এ ব্যাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস। আমি গোসল করে আমার সবচেয়ে ভালো যে পোশাকগুলো রয়েছে বা সেরা পোশাক সেগুলো পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার। তো তারপরে আমি নাস্তা করে আমার মায়ের সাথে স্কুলের দিকে রওনা দিলাম। ঠিক আছে, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম। তো স্কুলটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা পুরো রাস্তাটা হেঁটেই গেলাম। এবার আসো অ্যাক্টিভিটি বিতে কী বলা আছে, ট্রু ফলস নির্ণয় করতে হবে। সে হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। তো নিচে কিছু এখানে বিবৃতি দেওয়া আছে, এগুলো পড়ে তোমাদের বলতে হবে যে বিবৃতিগুলো সঠিক নাকি ভুল। যদি ভুল হয় তখন তোমাকে সঠিক তথ্য দিতে হবে। ঠিক আছে, কী কী বিবৃতি আছে? নাম্বার 1, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। নাম্বার 2,
Flora is talking about her school. Number 3, Flora first went to school at the age of 6. Number 4, her mother dressed her in her best clothes. Number 5, Flora walked to school. তো আসো একটা করে সবগুলো দেখি। প্রথমে যেটা ছিল নাম্বার 1, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, অর্থাৎ ফারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলছে। না, এটা তো ফলস অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কী হবে? দে আর টকিং অ্যাট ফ্লোরাস হাউস, নট এট স্কুল। তারা ফ্লোরার বাড়িতে কথা বলছে, স্কুলে নয়। নাম্বার 2, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা তার স্কুলের ব্যাপারে বলছে। ইয়েস, এটা হচ্ছে ট্রু অ্যান্সার। নাম্বার 3, ফ্লোরা ফার্স্ট ওয়েন টু স্কুল এট দ্য এজ অফ 6, ফ্লোরা 6 বছর বয়সে প্রথম স্কুলে গিয়েছিল, এটাও ট্রু। নাম্বার 4, হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথ, তার মা তাকে সেরা পোশাকগুলো পরালেন, এটা ফলস অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কী হবে? ফ্লোরা ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লথ, ফ্লোরা নিজেই তার সেরা পোশাকগুলো পরেছিল, তার মা তাকে পরাই দেয়নি। নাম্বার 5, ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটেই স্কুলে গিয়েছিল, এটা অ্যান্সারটা হচ্ছে ট্রু, মানে সত্য কথা। সি নাম্বার অ্যাক্টিভিটি করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস। এখানে কিছু খালি ঘর রয়েছে, এগুলো তোমাকে সঠিক শব্দ দ্বারা পূরণ করতে হবে, ঠিক আছে? ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ড্যাশ ক্লাস 7, শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে অ্যাট স্কুল ইভেন টুডে, শি ড্যাশ টু স্কুল ইন 2006, হার মাদার ড্যাশ হার টু স্কুল, দ্য স্কুল ওয়াজ ড্যাশ এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, ড্যাশ ফ্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ হার মাদার। তাহলে খালি ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আসলে এই 7টা খালি ঘরের অ্যান্সারগুলো দেখি আমরা কী হতে পারে, সাথে বাংলা অর্থটা বলে দিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস, খালি জায়গাগুলো উপযুক্ত শব্দ দিয়ে পূর্ণ করো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, আমরা হচ্ছে অ্যান্সার দেখি সরাসরি। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন শিক্ষার্থী বা একজন ছাত্রী। শি ইজ ইন ক্লাস 7, অর্থাৎ সে 7ম শ্রেণীতে পড়ে। শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে, অর্থাৎ তার স্কুলের প্রথম দিনটি সে আজও মনে করতে পারে। শি ওয়েন্ট টু স্কুল ইন 2006, সে 2006 সালে প্রথম স্কুলে গিয়েছিল। হার মাদার টুক, পুরোটার পাস্ট টেন্সে না আগের কথা বলা হচ্ছে, এই জন্য সব আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি। ওয়েন, টুক, তো হার মাদার টুক হার টু স্কুল, তার মা তাকে স্কুলে নিয়ে গিয়েছিল। দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, তো এই স্কুলটি তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সো, তাই বা সুতরাং, ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, তাই ফ্লোরা তার মায়ের সাথে পায়ে হেঁটেই স্কুলে গিয়েছিল, ঠিক আছে? কারণ বাসার পাশেই স্কুল ছিল, এতটুকু সে আর রিক্সায় বা গাড়িতে করে যায়নি, ঠিক আছে? তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক। আমরা আগামী ক্লাসে ডি নাম্বারে যে অ্যাক্টিভিটি আছে ম্যাচিং, এটা পাশাপাশি ই নাম্বারে হচ্ছে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালের 7ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, লিসন টু ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, পেজ 19 পেজ 20 এর সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।